তো প্রিয় বন্ধুরা, আজকে খুবই একটা স্পেশাল ভিডিও হতে চলেছে অনেকদিন পর। কেরে মইটুলা ভাত নেই নাকি? তো দেখেন কতক্ষণ আলু ভর্তা রয়েছে, খুবই স্পেশাল হতে চলেছে কারণ আমরা একটা ফুচকা পার্টিতে চলছি, ফুচকা খাবো আর কি। দেখেন এক গাবলা ফুচকা এখানে রয়েছে, আর এখানে এদিকে রয়েছে আপনার পুরোপুরি এক গাবলা, কিন্তু দুইটা মিলে আরও আসলো কিন্তু অনেকটা খাইছে। আর এখানে রয়েছে পুরোপুরি, খুব মজা খুব মজা। ভাত দেওয়া পাপড় দেখা যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এদিকে রয়েছে আপনার সুকার পানি, এটা হচ্ছে সুকার পানি। দেখেন একটু দরদরা, আর এখানে দিতে রাখবে অল্প শুধু আমরা লবণ দিয়ে গুলেছি। এখানে আপনার ফুচকা খেতে হলে আপনার দিতে লাগবে মরিচ, ফাঁকি মরিচ দিলে ভালো হয় আর কি বস্তুটা। তো কীরকম একটা দরদরা দেখতে পাচ্ছেন। আর ফুচকার জন্য আপনার কী লাগে দেখেন, আলু ভর্তা রয়েছে, আলু ভর্তা লাগে। আমরা শুধু বাড়িতে বানাইছি, তার জন্য ভালো হয়েছে। বাড়িতে বানায় খাবেন আর কি, ভালো লাগে, তাই না? বাড়িতে বানা ভালো না? পুরোপুরিটা আপনার কিনে পাওয়া যায়, তো আমাদের চুকাটাও কিনে পাওয়া যায়, আনবেন নিয়ে আসবেন। আর আলু ভর্তা তো কিনে পাওয়া যায়, সবাই নিয়ে নিজে বাড়িতে বানায় খাবেন, অনেকটা টেস্ট লাগবে, শান্তি। তো প্রিয় বন্ধুরা, আজকে হতে চলেছে পুচকার চ্যালেঞ্জ, কারা কত খেতে পারে। তো আমাদের রয়েছে দিলশাদ, রয়েছে আবিদুর ভাই, সেলিম আহমেদ, মাহফিদুর, আর মানে একদম যাও দেওয়া যাচ্ছে আপনার মরিচ। দেখেন হ্যাঁ, ভালো করে গোল, ভালো করে গোল হলো। রয়েছে আমাদের শুকনো মরিচ এখানে ডইলে আর কি দেওয়া হবে। কোন লবণ ঠিক আছে, খাই দেখ ডাইরেক্ট বাংলি গুড়া মরিচ বেশি দিছে, আগা ধরবো চা, গুড়া মাছ বেশি দিতে আগা ধরবো রে। তখন মাছটা এরকম ভাবে দিবেন, দিয়ে গলায় দেবেন, ই দেয়া লাইরা দেবেন, চামচ দিয়ে লবণ দিয়ে। তারপরে দিতে লাগবে লবণ। আরেকটা বস্তু খাওয়া জানা, ওটা দে। আরেকটা বস্তু খাওয়া জানা ভাই, ওই যে আলু ভাতাটা ইটি নিয়ে হারে কেরে, আলু ভাতা দেওয়াল পানি নিয়ে খালি নাই, পানি শেষ হয়ে যাবো গা, পানি কম হইলো না, এক বইম নাকছিল পানি, সাথে আধা কেজি আলু ভর্তা। তারপরে দেখ কি হয়েছে, টেস্টটা কি হয়েছে, আর একটু বেশি খাওয়া জানা, ঠিক আছে। চুকা পানি খান তো না, পানি দিক তাই দেখবি যে ই হইতেছে না, পানি তো বনি না। হ্যাঁ, যাই হোক, আমরা এখানে এক গাবলা ফুচকা নিয়ে আসলাম, আর পুরাপুরি খাওয়া চলবে। এখন স্টার্ট হয়ে গেল আমাদের চলাফেরা, ফুচকা খাওয়ার চ্যালেঞ্জটা স্টার্ট হয়ে গেল নাকি? খাওয়া ধরলি নাকি? দিল সাথে দিই অল্প আচ্ছা ধুয়া না, আচ্ছা ধুয়া ই করো, চামচ লাগবো না, আচ্ছা ধুয়া ই করো। দিল সাথ যাও, তুমি এই সাইডে বসো, তুমি দিল সাথে সিধা বসো, এনে বসো না, ঠিক আছে। ঘুরা মরিচ, হ্যাঁ, কেরা কটা খা রে, কয়টা? 5টা খারায়। তোরা তো এটা দেখি খাই এসে দিবি একটি খাওয়া, কিন্তু পুরা ধুমে চমে চলছে ভাই। কটা খালি? 15টা। আর আমাদের খারাই 15টা খালি, কস কি পুরা খাওয়া দিই। দিলশাদ খাও খেরাই আতাও কে এখন খারাই আতাইতেছে, জল দিচ্ছে নাকি? ও ওই যে দিলশাদের চামচ যাস না, হাত ধুয়ে করলাম যে হাত দিয়ে হাত দেয় নাও, তোর তো চামচ কম হয়ে গেছে না। একজনে বানাই দিলে, আমি বানাই দিলে আরো ভালো লাগতো এরকম খাইতে, প্লেটে নিয়ে খাইতে। পানির কি পানি মশলা আছে, দেখি ভিতরে ঢুকি না, আর বেশি করে ফাটা কত মাহফিদুর খুব খাই দেখি। মাহফিদুর খারাই 20টা খাইলি, এক গাওলা না শেষ দিলি তোরা। খা মানুষজন দাওয়াত দেনা না, শেষ হয়ে যাও সকলে বানা। হ্যাঁ, একটা বস্তু কি আছে যে বাড়িতে বোঝা হওয়ার কিন্তু আলাদা একটা মজা হচ্ছে, আলাদা একটা শান্তি, তাই না দিলশাদ? তাই তো
আলাদা নিজে, হ্যাঁ নিজের ইচ্ছা মতো বানায় খাও, নিজে বানায় খাও, একদম পিওর বস্তুটা, পিওর আইতেছে না। ঘরে ফুচকা বানালাম, হাউস কুকিং দ্য ফুচকা, ইটিং দ্য ফুচকা, গোলগাপ্পে। জল ধরতেছে, হ্যাঁ ঘুরা মরিস কষকে মাথা বুদ্ধি আছে, দেখে যে দেখছা কি মানে মিলাই মিলাই। এখান থেকে দিলশাদ হারমান নিল, হারমান শাহ দিলশাদ কিন্তু শরম পাইতেছে, কারণ দিলশাদ আগে উঠে গেল। তোরা না আধা গাওলা সেজতে দিলি, মাসে কি খবর দেশ, ভাত খাবি না? রাগ করে গেল না, রাগ কেসের জন্য শেষ, তাই নাকি? দিলশাদ তো একদম পুরাপুরি সত্যি কথা বলতেছে। ও মাহফিদুর হবাই বাড়ি নিয়ে আইলো, এখন তো দিব পানিতে মিশাইয়া, পুরা ঠেলা দেবো, খুব ঠেলা দিছে দেহ মাহফিদুর। ওবো নাকবো না, বেশি হয়ে গেল, পানি বেশি হয়েছে, এরকম করে টেস্টটা আর কি আলাদা পাওয়া যায়। আদাম আদরে বাঁকা দেখ, এই যে এবার আচ্ছা ভালো লাগবো আরো চেটকা নাকি, আগে ভাঙ্গা দে, আগে পানি দে, হ্যাঁ দে ভিতরে দে। কে পানি ঝাল হয়েছে বেশি নাকি? হ্যাঁ ঝাল দেখে তো টেস্টটা বেশি লাগবো। হ্যাঁ আমি তো দাদা খেলাম, ঘুরা বেশি দিস না দিলি তাহলে। আগা হবো না আমার তো একদম নাল টক টক হয়েছে না, তাহলে মাহফিদুর খুব খার দেহি আর আগা হয়েছে। হ্যাঁ বাইও গেল, চলে গেল এখন, আর এখন সেলিং একটা রয়েছে। আর দিলশাদ তো খুব খাই দেখি। যাই হোক আপনার ফুচকার মধ্যে ফুচকাটা ভালো হয়েছে, আলু ভর্তাটাও ভালো হয়েছে, ভালো হয় না আপনার পানিটা আর কি, লবণটা ঠিকই আছে, কিন্তু আপনি যেটা গুঁড়া মরিচ ওটা বেশি হয়ে গেছে, মানে ঝালটা অনেকটা বেশি হয়েছে, গুঁড়া মরিচটা দিতে লাগছিল না হয়তো, তাহলে ভালো হয়েছে। নাকি খুব জাল না, টেস্টটা যেটা আছে এটার টেস্টটা একদম অরিজিনাল টেস্টের মতো, আমরা যেটা রাস্তায় রাস্তায় খাই ওটার মতো টেস্ট। কি কথা স্যার খাওয়া যান নাকি? টেস্টটা কিন্তু অরিজিনাল টেস্ট। যাই হোক খাচ্ছি। তো সেলিম বাবু মাহফিদুর মনে হচ্ছে এখন ভাত খাইতেছে, দেখেন মনে হয় চা নাস্তা বা কিছু অন্য একটা খুব বান, তার মধ্যে দিলশাদ বসে বসে ফুর্তি নিতেছে, খারাই খাওয়াইলো। খাইতে পারো না, পাড়া খাইছো তাহলে 20টা মেলাটি খাইছো, বাজারে এতটি খাইছো না। যাই হোক বাড়িতে বসে খাওয়ালে মানুষ বেশি খা, কুত্তার মতো খাস দেখি 50 টাকা খালি, তুই তো 50 টাকা পাক্কা খাইছে, এক গাবলা অত বেশি খাই, আমি অল্প কটা খাইছি, অতি খেলো সব, খুব খাস দেখি। আগে এতটা মুখা খেতে পারি না, কিন্তু এখন খুব খেলাম, খুব খাইছে মানে ভালোই খাইছে, মোটামুটি 60-70 টাকা খেয়েছি, কিন্তু আগে আমি এরকম 10টা-20টা খেতে পারি না, মানে পয়সা দেওয়া খাচ্ছে তো বাজারে নাকি, ওরকম একটা খাওয়া যায় না, পয়সা দিয়ে খাচ্ছি মানে কি, মানে অ্যাকচুয়ালি কি এটা এই ফুচকাটা যে আমাদের খাইলাম, হ্যাঁ বাড়িতে বানায়া, এটার টেস্ট বেশি না বাজারে যে খাই আমরা ওটার টেস্ট বেশি? এখানে বেশি, টেস্টটা এখানে বেশি না, তাই না? মানে বাড়িতে হাতের তৈরি তো, তাই মানে টেস্টটা আলাদা একটা শান্তি, মানে তাই না ফিল আছে। যাই হোক কেন তো বন্ধুরা সাথে থাকুন, হ্যাঁ বন্ধুরা সাথে থাকেন। যাই হোক কেন মাহফিদুর কিন্তু ফুচকা খাওয়া শেষ দিল, আর আমি আর দেখাচ্ছি না, দেখেন সব মশলা মশলা রয়ে গেছে। যাই হোক সেলিম চলেও গেল, হ্যাঁ অন্য কিছু দেখাচ্ছি আপনাদেরকে। তো যাই হোক বন্ধুরা ফুচকা আর কি, আমার কথা হলো যে ফুচকা 5 টাকা 10 টাকা বেশি যাক, বাড়িতে বানায় খাবেন,
অনেকটা শান্তি, অনেকটা ভালো। তো আর বেশি কথা বলি না, ফুচকা তো অন্য বস্তু দেখাচ্ছি আপনাদেরকে। থ্যাংক ইউ।